ছেলেরে দেশে মোটরসাইকেল ড্রাইভিংয়ে প্রশিক্ষণ স্কুলে, ড্রাইভিং স্কুলে দিছে মোটরসাইকেল শিক্ষা দেওয়ার জন্য। গিয়ে জিজ্ঞেস করছে ওস্তাদের কাছে, প্রশিক্ষকের কাছে, মাস তো 3টা চলে গেল, আমার ছেলের মোটরসাইকেল চালানোর খবর কি? ওস্তাদ হাসি দিয়ে বলে, চালাইতে ঠিকই পারে কিন্তু থামাইতে পারে না। চালাইতে পারে কিন্তু মোটরসাইকেল যারা চালান বা চালাইতে শিখছেন বা চালাইছেন, চালানো সহজ, জায়গা মতো থামানোটা কঠিন। আর আমাদের এখন সিদ্ধান্ত হইল কি, কয় ভাই চালাই দেন। কি বলি আমরা? কয় কি করেন? চালাই দেন। মারছে একজন, খুন করছে একজন, সন্ত্রাসী করছে একজন, অন্যায় করছে একজন, নিজেরা ফোনে আলাপ করে কয় ভাই চালাই দেন অমুকের নামে। এই চালাই দেওয়ার সংকট এখন আমাদের সমাজে আছে না নাই? চালাই দেওয়ার এই রাজনীতি দিয়ে এখন আর মুসলমানদেরকে দমন করা যাবে না। চালাই দেওয়ার কথা বলে ইসলাম পন্থীদেরকে আর দমন করা যাবে না। চালাই দেওয়ার কথা বলে কোরআন প্রেমিক লোকদেরকে আর কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। চালাই দেন পার্টি, পার্টির নামই আছে একটা এখন। কি পার্টি? চালাই দেন পার্টি। তো মোটরসাইকেল চালানো সহজ, জায়গা মতো থামানোটা কঠিন। হাদিসের বর্ণনা তাই শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ, শুধু আল্লাহর জন্য ভালোবাসলেই হবে না, ওয়া আবগাদা লিল্লাহ। আমাকে মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে, কয় মাসুদ ভাই কথাবার্তা একটু বুঝে শুনে বললে ভালো হয়। বললাম কেন? বলছে বলা যায় না কখন কোন শত্রু হয়ে যায়, কখন কোন কথায় শত্রু তৈরি হয়ে যায়, বলা যায় না মাসুদ ভাই। আমি বললাম হ্যাঁ, আমাকে অনেকে বলেছে, বিভিন্ন বক্তব্যের ভিডিওর নিচে সমানে গালিগালাজ আছে, সমানে গালিগালাজ আছে। সেটা আবার আমাকে কপি করে পাঠাইছে। কয় মাসুদ ভাই আগে তো আপনার এত গালিগালাজ দেখা যাইতো না, এখন আপনার গালিগালাজের পরিমাণ একটু বাড়ছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বললে সে গরিব লোক না ধনী লোক? আসতে বললে ধনী না গরিব? পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয় অথচ প্রাণ খুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়তে পারে না। প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু। সেই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আবগাদা লিল্লাহ, ওয়া আবগাদা লিল্লাহ, শুধু ভালোবাসলে হবে না, তুমি হকের পথে, তুমি ইসলামের কথা, তুমি কোরআনের কথা এমন ভাবে বলবে তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার রক্তের সম্পর্কের সাথেও শত্রুতা তৈরি হইতে পারে না? পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু হয়েছে, আমাদের তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা তো তার চেয়েও ভালো কথা বলতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলে পাগল উপাধি পাইলেন না? পান নাই? উনি পাগল উপাধি পাইলে আপনি পাবেন না। আকসিরু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, সুবহানাল্লাহ। একবার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আকসিরু যাকারাল্লাহ, এমন ভাবে আল্লাহকে স্মরণ করো। এখানে এরকম আল্লাহর ওলি কয়জন পাওয়া যাবে? আকসিরু যাকারাল্লাহ, এমন ভাবে আল্লাহকে স্মরণ করো, স্মরণে এমন ব্যাকুল হও, এমন পেরেশান হও, ঘড়ির দিকে তাকাবো তো দূরের কথা, রাত কয়টা বাজে গেছে টেরি পাবা না। আকসিরু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, লোকেরা যতক্ষণ পর্যন্ত তোমারে পাগল বলে না ডাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেমে পাগল হইতে থাকো। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, সম্মানিত উলামায়ে কেরামগণ, ওয়াজ করবেন, আমি ওয়াজ করার জন্য আসি নাই, কয়েকটা কথা বলার জন্য আসছি।
যেখানে হাদিস বলছে, কোরআন বলছে আমাকে কার পাগল হওয়ার জন্য? আমরা হয়েছি কার পাগল? চাকরির পাগল। কি কন্যা খান কাজই হইতো তাহলে। আমাদেরকে আল্লাহর পাগল হইতে বলা হয়েছে, আমরা হয়েছি ব্যবসার পাগল। আমাদেরকে হইতে বলা হয়েছে আল্লাহর পাগল, আমরা হয়েছি নেতার পাগল। আমাদেরকে বলা হয়েছে আল্লাহর পাগল, আমরা বউর পাগল। ভাবিরা মন খারাপ করেন না। আবার ভাবির যদি মন খারাপ হয় তাহলে এটা মনে রাখতে হবে যে আল্লাহর ভালোবাসায় পাগল হইতে পারে না। সে এক স্ত্রীর আসক্ত না হইয়া সেই কেবলমাত্র পরকীয়ায় লিপ্ত হইতে বাধ্য। কারণ যে আল্লাহকে ভয় করে না, যে আল্লাহর হক আদায় করে না, সেই স্ত্রী হক আদায় করতে ব্যর্থ। ওরাই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, কারণ ওদের ভালোবাসার কি পড়ছে? সংকট পড়ছে। ওদের সারা বছরে ভালোবাসা নাই, এই জন্য বছরে একদিন ভাড়া করে টাকা খরচ করে কি করতে হয়। আর আল্লাহ আমাদের জীবনে প্রতি সেকেন্ড আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে আমাদের ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আবগাদালিল্লাহ। সুতরাং আপনি ভালোবাসবেন কার জন্য? যদি এই কথা বলতে গিয়ে কেউ আপনার শত্রু হয় তাহলে শত্রুতা পোষণ করবেন কার জন্য? কিন্তু আপনি খেয়াল করবেন, আমাদের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি আছে। কয় ভাই মিল্লা জিল্লা থাকেন, কোনো অসুবিধা নাই, ঝামেলায় যাইয়েন না। কি করেন? মিল্লা জিল্লা। কি জিল্লা? কয় ভাই মিল্লা জিল্লা থাকেন, মাসুদ ভাই ওয়াজ একটু নরম করে করেন, গরম করেন না। এই কথা মুসলমানরা মুসলমানদেরকে পরামর্শ দেয়। আর এই পরামর্শ কাফির মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছিলেন। অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। মুহাম্মদ, তোমার প্রতি নির্যাতন কমিয়ে দেওয়া হবে, তুমি শক্ত কথা একটু কমাইয়া বলো, আমরা নির্যাতনও কমাই দেব। আমার ভাইয়েরা, এই মদনপুরে শুধু বলছি না, শুধু বাউফলে বলছি না, শুধু পটুয়াখালীতে বলছি না, শুধু বাংলাদেশেও বলছি না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বাইরে 16টা রাষ্ট্রে যাওয়ার সুযোগ হয়েছে। সেই রাষ্ট্রে গিয়েও বলেছি, আল্লাহর কথা বলতে গিয়ে গোটা পৃথিবী যদি আমার শত্রু হয়ে যায় কিছুই যায় আসে না। আল্লাহর কথা গোপন করে গোটা পৃথিবী যদি আমার বন্ধু হয়ে যায় তাতেও আমার কিছু যায় আসে না। আল্লাহর কথা বলতেছি, বলতে থাকবো যতক্ষণ কিয়ামত না হয়। আমার জীবন যতক্ষণ আছে আল্লাহর কথা থেকে আমাকে কেউ সরাতে পারবে না। ওই যে মিল্লা জিল্লা থাকেন, তো মিল্লা জিল্লা থাকেন, মিল্লা জিল্লা আপনিও থাকেন। এখানে লাইট জ্বলতেছে, অন্ধকারও থাকবে, বিশ্বাস করেন। এই লাইটের অস্তিত্ব বিশ্বাস করেন কেউ? লাইট থাকবে, অন্ধকারও বিশ্বাস করেন? লাইট যদি থাকে তাহলে কি থাকবে না? কি থাকবে না? ফসল যদি থাকে খেতে কি থাকবে না? সিদ্ধান্ত নেন আপনি এখন থেকে, আমি মিল্লা জিল্লা থাকবো, ফসলও থাকুক আগাছাও থাকুক। কৃষকেরা 2জন হাত জাগান, 1জন হাত জাগান। 1জন পাওয়া গেছে চাচারে, চাচা 1জন পাওয়া গেছে যে উনি আজকে থেকে ওনার খেতে আগাছাও রাখবে, ফসলও রাখবে। এবার চাচারে জিজ্ঞেস করি, চাচা যান, যদি না বুঝে হাত তোলেন কোনো অসুবিধা নাই, আর যদি বুঝে হাত তোলেন তাহলে বলেন, যেই খেতে কোনো কৃষক যদি সিদ্ধান্ত নেয় ফসলও থাকুক আগাছাও থাকুক, চূড়ান্তভাবে আসলে ওই খেতে কি থাকবে? কি থাকবে? কয়েকদিন পরে গিয়ে দেখবেন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলাতে কোনো কার্পণ্য করেন নাই। ঔষধ ছিটাইতে বিসমিল্লাহ বলছেন, সার ছিটাইতে বিসমিল্লাহ বলছেন, সব ঠিকঠাক রাখছেন। শুধুমাত্র আগাছাটাকে আগাছার জায়গায় রেখে দিয়েছেন এই কারণে যে আপনি তো আগাছা লাগানো নাই, কিছুই করেন নাই, বরং আপনি মনে মনে বলছেন আগাছারে তোরে তো আমি লাগাই নাই, তোরে তো যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর হাতে সুপুর্দ করে দিলাম। ওই আল্লাহ তোরে সাহায্য করলে করুক, নাহলে তোর প্রতি আমার কোনো রাগ নাই, খবর। এরকম আল্লাহর ওলি পূর্ব মদনপুরা আমাদের এই চন্দ্রপাড়ায় নাই, অন্য এলাকায় আছে, আছে।